আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আলোচনা করব কিয়ামতের আলামাত সম্পর্কে। আখিরি জামানা, শেষ জামানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলামাতগুলো দিয়ে দিয়েছেন সেইগুলো একটু লক্ষ্য করলে, আপনারা ভিডিওগুলো যদি শোনেন সেইগুলো লক্ষ্য করলে আমাদের কাছে প্রায় ছোট যে আলামতগুলো এগুলো সবই বেরিয়ে গিয়েছে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে আলোচনাটা হলো সুদখোরের সংখ্যাটা বাড়বে। সুদখোরের সংখ্যা বাড়বে। আপনারা প্রত্যেকেই এতদিন যা শুনতে পেয়েছেন, যে দুটো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, একটা হচ্ছে যে মহিলাদের সম্পর্কে যারা জেনা ব্যভিচারী ধর্ষিত হবে, আর একটা হলো মিথ্যা কথা বলবে। আজকে তৃতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সুদখোরের সংখ্যাটা বাড়বে। এই বিষয় নিয়ে প্রত্যেককে বলে ভিডিওটা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করবেন, এবং ভিডিওটা প্রত্যেকেই আপনারা আশা করছি শুনবেন, উপকার আপনারা পাবেন। এখানে বলছি যে মুসলমানদের উপর সুদ কিংবা আদান প্রদান করা, সুদের ব্যবসা হারাম করা হয়েছে। সুদের ব্যবসা হারাম করা হয়েছে। এখানে পবিত্র কোরআন শরীফের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদাআফাম মুদাআফাতান, যেখানে বলেছে হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সুদখোরকে অভিশাপ দিয়েছেন। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোরকে কি দিয়েছে? অভিশাপ দিয়েছে। তো কিয়ামতের পূর্বে মুসলমানের সংখ্যা, মানে কিয়ামতের পূর্বে মুসলমানদের মাঝে এত সুদখোরের সংখ্যা বাড়বে, সুদের ব্যবসা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে এমন এক সময় আসবে যখন সম্পদ কামাই করার ব্যাপারে হালাল এবং হারাম বিবেচনা করা হবে না। তিনি আরও বলেন যে কি, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়াযহু রিবা, যে নিশ্চয় কিয়ামতের আলামাতগুলোর মধ্যে অন্যতম আলামাত হচ্ছে সুদের প্রসার লাভ করা। বুখারী শরীফ কিতাবুল বুয়ুর মধ্যে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণী বাস্তবে পরিণত হয়েছে। অগণিত সংখ্যক মুসলমান আল্লাহ রসুলের নির্দেশ অমান্য করে সুদের ব্যবসায় লিপ্ত হয়েছে। বর্তমান বিশ্বে এমন কোনো ইসলাম দেশ পাওয়া যাবে না যেখানে সুদের ব্যাংক নেই এবং সুদের ব্যবসা নেই। তো এখানে যে কিয়ামতের যে আলামাতের মধ্যে সুদের কি যে কথাটা এসেছে, কোরআন শরীফের মাধ্যমে আকারভাবে এটাকে সুদকে হারাম করে দেওয়া হয়েছে। তো বর্তমান সময়ে কিয়ামতের আলামত হলো ওটাই হচ্ছে আখিরি জামানা, যেখানে সুদের সংখ্যাটা বাড়বে। আজ দেখুন সুদের এত পরিমাণ বেড়ে গিয়েছে, আদান প্রদান হচ্ছে, এবং জমি বন্দুক নেওয়া হচ্ছে, বিভিন্ন কি যে সুদের কারবার এখন বাড়ছে। এইটা বাড়া হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামত বড় নিকটবর্তী, এটা মাথায় রাখতে হবে যে কিয়ামত বড় নিকটবর্তী। এই সুদখোর যারা সুদ খায় এদের এরা যদি মারাও যায় কিয়ামতের দিনে এরা কোনোদিনই মাপ পাবে না, ডাইরেক্ট জাহান্নামে যাবে। এবং কি যে এখানে সৌদি আরবের যে আলেম এসে যদি তাদের জন্য দোয়া করে, তবু এই দোয়া কবুল হবে না। কেউ যদি বলে যে আমি এই কাজ থেকে তৌবা করতে চাই, তাহলে তৌবা করবে, কিন্তু তার যে জমি জায়গা যা কিছু করেছে সুদের টাকায় সেইগুলোকে সব দান করার পর যেভাবে জিরো ছিল সেই জিরো পর্যায়ে দাঁড়াতে হবে, তবে আল্লাহ পাক মাফ করবে, নচেত মাফ করবে না। তাহলে এখানে দেখুন বর্তমান সময় কি পরিমাণ সুদের সংখ্যাটা বাড়ছে, যে এখানে বেশি অংশ
পুরুষ মানুষকে ঈমান নষ্ট হচ্ছে বাড়ির মানে কি মেয়ে ছেলে স্ত্রীরা, কারণ যে একজন ব্যক্তি ধনী, সে সর্বক্ষণে মানে কি ধনী হয়ে আছে, তাকে টিক্কা দেওয়ার জন্য যে ও মানে ধনী ব্যক্তি, ও দোতলা বাড়ি করেছে, আমরা কেন পারবো না, এই যে এরকম করে যে সুদের টাকা লাগানো বা মানে সুদের মানে কি টাকা নেওয়া, এই যে বিভিন্ন মানে কি যে এখানে একটা মানে পর্যায়ে দাঁড়িয়ে যাচ্ছে, এই কারণে যেন মানুষের ঈমান দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। তো সুদের সংখ্যা এত পরিমাণ বাড়ছে, আপনারা দেখবেন যে এত পরিমাণ হচ্ছে যে এটা হচ্ছে কিয়ামতের আলামত, আল্লাহ রসুল কিন্তু বলে গিয়েছে। দেখবেন সুদখোরকে যদি মানে কোনো বাচ্চা ছেলে যদি দাঁতে পোকা লাগে, যদি মানে 7টা সুদখোরের নাম লিখে যদি মানে বাচ্চাটা গলায় ঝুলিয়ে দেওয়া যায়, পোকা পাই পাই করে বেরিয়ে পালাবে, তাহলে কতখানি মানে কি ঘৃণা করে। তাহলে সেই জিনিসটা জীবিত অবস্থায় আমরা কেউ বুঝতে পারছি না, কিন্তু এটা কিয়ামতের আলামত। তাই এখানে সুদের সংখ্যাটা বাড়বে, বাস্তবে কিন্তু সেটা বেড়েছে, তাই আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি। প্রত্যেককে বলবো যে এই সমস্ত জিনিস থেকে আমাদের দূরে রাখুক এবং আমরা এই সমস্ত কাজ থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হেদায়েত নসিব করুক। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতপথ অনুযায়ী এবং মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির মতপথ কিতাব অনুযায়ী আমরা এই সুদ থেকে যেন আমরা বিরত থাকতে পারি।